আজকে আমরা বলছি রাঁচি ট্যুরের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম দিন নেতারহাটে গেছিলাম, সেই যে বললাম কোয়েল ভিউ পয়েন্ট আমরা গেছিলাম, দিয়ে ঘুরে টুরে এসে আমরা যেটা দেখেছিলাম এটা ছিল আমার মায়ের জন্মদিন। সেই জন্মদিনের জন্য কেক কাটার ব্যবস্থা চলছে। আমরা নেতারহাটের রুমে বসে দারুণ এনজয় করেছিলাম, কেক কেটেছিলাম মায়ের জন্মদিন পালন। খুব সুন্দরভাবে এনজয় করা হয়েছিল। আমাদের রুমটা ছিল ফোর সিজন বলে একটা হোটেলে, নিচের তলাতেই। আমরা নিচের তলাতেই রুমটা নিয়েছিলাম। কেক টেক কেটে রাতে লাঞ্চ করে রাতের ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। এরপর ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গেছিলাম সানরাইজ দেখতে। পাইন ফরেস্ট, এটা পাইন ফরেস্টের মধ্যে গিয়ে আমরা পাইন ফরেস্টে কোয়েল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখেছিলাম। সকালটা ছিল খুব মিষ্টি। তারপরের দিনই ছিল রাঁচিতে ভোট, তো সেই কারণে ওখানে পুলিশরাও প্রচুর ছিল। যাই হোক, তা বলে আমাদের ট্যুরের কোনো সমস্যা হয়নি। আমরা পাইন ফরেস্টের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কোয়েল নদীর ধারে। যেহেতু কোয়েল নদী অনেক নিচ দিয়ে বইছিল, আমরা অনেক ওপর থেকে দেখছিলাম, কিন্তু সেখান থেকেই সানরাইজটা অত্যন্ত সুন্দর দেখেছিলাম আমরা। সকালের সূর্যোদয় ভোরবেলায় ঠান্ডার মধ্যে হাঁটতে চলে এসেছিলাম। এই দেখো, অনেক প্রচুর মানুষ এসছে, ধীরে ধীরে সূর্যদেবের দেখা মিলেছে, সূর্য উঠছে। আমরা এটা খুব দারুণ দারুণ করে এনজয় করেছিলাম। আমাদের কোয়েল ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখে আমরা ফিরে এসলাম আবার হোটেলে, কারণ আজ আমরা ফিরে যাব রাঁচিতে। এই কোয়েল ভিউ পয়েন্ট আমাদের সকালবেলার ছবি, কিছু ফটো সেশন করা হয়েছিল। এটা ম্যাডাম দাঁড়িয়ে আছে, তার আগে মা আর আমি ছিলাম। তারপর মানদী রয়েছে, মানদীর কোলে মেয়ে, তারা সকালবেলায় ঘুমের অভ্যাস নেই, ঘুম থেকে ওঠার, দেখে ঘুমাচ্ছিল। মা দাঁড়িয়ে আছে। কোয়েল ভিউ পয়েন্ট আমরা দেখে এরপরে আস্তে আস্তে কিছু পাইন ফলও কুড়িয়েছিলাম, দিয়ে রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। এবার ফিরে যাচ্ছি আমরা রাঁচির দিকে নেতারহাট থেকে। রাস্তাটা ছিল অসাধারণ সিনিক বিউটিতে ভরা। রাস্তার দুদিকে পাহাড়, আর মাঝখানে দিয়ে রাস্তাটা বয়ে গেছে, এবং গাড়িটা মোটামুটি একজন যাওয়া যায় এরমভাবেই যায়। এই রাস্তাটা এক থেকে দেড় দুখানা গাড়ি, সেই কারণে খুব সাবধান ড্রাইভার ভাই আমাদের গাড়ি চালাচ্ছিল। আর এ পাশে দেখুন পাইন ফরেস্ট, পাইন জঙ্গলের পাশ দিয়ে কখনো পাহাড় দেখা যাচ্ছে দূরে। খুব সুন্দর সিনিক বিউটি ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ রাঁচির উদ্দেশ্যে। দেখুন রাস্তার দুপাশে পাহাড়, পাহাড়ের সারি, যেন ডাকছে, পাহাড় আমায় ডাকছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে চলেছি আমরা। আসলে এটি ছোটনাগপুর মালভূমির অংশ। এই ছোটনাগপুর মালভূমি কিন্তু খনিজ সম্পদে ভরপুর। এখান থেকে বিভিন্ন সময় খনিজ উত্তোলন করা হয়, বিভিন্ন কোম্পানি করে, সেগুলো রয়েছে। যদিও আমরা সেগুলো কোনো মাইন দেখতে যাইনি, আমরা চলে যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। ধীরে ধীরে আমাদের গাড়ি চলছে রাঁচির দিকে, এবং আজ রাতে আমরা রাঁচিতেই স্টে করবো, এবং যে দুদিন থাকবো আমরা রাঁচিতেই থাকবো। এই যে পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, সবুজের বন, মানে এখানে গেলেই আপনি পুরো প্রকৃতির মধ্যে একাকার হয়ে যাবেন, এবং নিজেকে প্রকৃতির মধ্যে থাকার যে আনন্দ, যে উদ্দীপনা, সেটা উপভোগ করতে পারবেন। এই দেখো মেয়ে আবার গাড়ির ড্রাইভারে করতে আরম্ভ করেছে, আরে নাম রে। এরপর আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালি এখানে দেখা যায় জিগজ্যাগ রোড, যেটা আমাদের ভিডিওতে অতটাও ভালো লাগছে না, যেটা আপনারা যদি এসে দেখেন অনেক ভালো লাগবে, বা পাখির চোখে দেখলে অত্যন্ত ভালো লাগবে। যাই হোক, এই সিনিক বিউটি দেখে পাত্রাতু থেকে আমরা যে জিগজ্যাগ রোড সেটা দেখছিলাম, দেখে আমরা চলে যাব পাত্রাতু লেকের দিকে। এখন বেশি রোদ উঠে গেছে, তাই ও জামা কাপড় খুলে ফেলেছে। আমরা সবাই মিলে আনন্দ করতে করতে গিয়ে চলেছি পাত্রাতু লেকের দিকে। এই দেখুন এই জিগজ্যাগ রোড, আর দূরে পাহাড়, পাহাড়ের হাতছানি দিচ্ছে। এই সময় আমার বাবার খুব শরীর খারাপ হয়েছিল, ফলে আমাদের ট্যুরের অনেক কটাই জিনিস আমরা মিস করে গেছিলাম। যাই হোক, তবুও যা দেখেছি সেটাই মনে পড়ে থাকবে। এই জিগজ্যাগ রোড দিয়ে আমরা নিচে নেমে যাবো। এবার নিচে নেমে গিয়ে চলে যাব পাত্রাতু লেকের কাছে। আমাদের একটু রেস্ট নেওয়া হলো এখান থেকে, এবং এই জিগজ্যাগ রোডটা খুব ভালোভাবে উপভোগ করা হলো। এরপর আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে যাবে পাত্রাতু লেক, এবং সেখানে গিয়ে আমরা যে দুপুরের লাঞ্চটা করব। আজ আমাদের একটি বিশেষ দিন ছিল, আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই আমাদের লাঞ্চে করবো একটু চিকেন দিয়ে ইচ্ছা আছে। দেখা যাক, চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবার পাত্রাতু লেকের দিকে। চলে এসেছি পাত্রাতু লেকে, আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের জন্য আমরা করেছি, বাবারা খাচ্ছে হচ্ছে নিরামিষ, আমরা খাবো চিকেন। তো
যাই হোক আমরা নিয়েছি চিকেন, ডাল, ভাত, পাঁপড়, তো একটা চিকেন থালি খুব সুন্দরভাবে নিলাম। এবার পাত্রাতু লেকে গিয়ে পাশেই একটা কি বলবো ঘোরার বা খেলার জায়গা আছে, উদ্যান টাইপের, সেখানে মেয়ে খুব ঘুরছে, আনন্দ করছে। এবং এখান থেকে লেকটাকে খুব সুন্দর দেখা যায়। সেই লেকে স্পিড বোট আছে, স্পিড বোট করে আপনারা ড্রাইভিং করতে পারেন এবং সেখান থেকে একটা নৌকাও পাওয়া যায়, নৌকা করে যাওয়া যাবে দূরে জায়গা থেকে ঘুরিয়ে আনবে। তো আমাদের যেহেতু বললাম বাবার শরীর খারাপ ছিল তাই আমরা উঠিনি, কিন্তু আমরা এখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে আবার ফিরে যাব আমাদের রাঁচির উদ্দেশ্যে। দেখুন কি স্পিডে স্পিডবোটগুলো যাচ্ছে, ছবিটার জন্য হেভি লাগছে। দূরে একটা পাহাড় টাইপের আছে, ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে। ওখানেও একটা বসার জায়গা টাইপের আছে, কিন্তু ওখানে থাকা যায় না। আপনারা যে কেউ যদি এই পাত্রাতু ভ্যালি থাকতে চান, এখানেও কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। আমরা পাত্রাতু লেক থেকে খানিকক্ষণ ঘুরে আনন্দ করে উপভোগ করে ধীরে ধীরে এবার বেরিয়ে চলে যাব আবার রাঁচির উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাঁচি এবং রাঁচিতে আমরা আজকে রাতটা থাকবো এবং কালকে সকালবেলা আবার সাইট সিন করতে বেরোবো। এইখানে দেখছেন গাড়ি আছে, সেই গাড়ি রিমোট গাড়ি, এই গাড়িগুলো চলা যায় এবং বাচ্চারা খেলাধুলা করার অনেক জিনিস রয়েছে, সেগুলো দিয়ে বাচ্চারা অনেকক্ষণ এনজয় করতে পারে। আমরাও এখানে বিভিন্ন ক্লাব আছে সেগুলো দেখছিলাম, বিভিন্ন মূর্তি, সেই মূর্তির দ্বারা ফটো সেশনে চললো আমাদের খানিকক্ষণ। আমি, ম্যাডাম, মেয়ে, মানদী, মা সবাই মিলেই ফটো সেশন করলাম, খুব ভাল লাগলো আমাদের। এরপর আমরা ধীরে ধীরে লেকটা এখান থেকে ওই লেকে ঢোকার রাস্তাটা এখান থেকে বেরিয়ে চলে যাব। আজকে এবার আমাদের পরবর্তী গন্তব্য রাঁচিতেই রক গার্ডেন, সেই রক গার্ডেনে আমরা যাব এবং ওখান থেকে ড্যাম ঠ্যামও দেখবো খুব সুন্দর করে। এখানে আবার সেই ফিরে আসার পথে জিগজ্যাগ রোডটাকে দেখালাম আপনাদের। এরপরে চলে এলাম আমরা আবার রাঁচির রক গার্ডেনের উদ্দেশ্যে। এখানে আছে টেগর হিল, এখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তারকনাথ ঠাকুরের বাড়ি আছে, কিন্তু সেখানে এখন ঢুকতে দিচ্ছিল না কারণ ভিতরে কাজ চলছে। তো যাই হোক এটা আমাদের দেখা হলো না, তো আমরা চলেছি এখন রক গার্ডেনের দিকে। আর পাশে রয়েছে অসাধারণ সিনিক বিউটি। এই সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা ফুরে চলেছি রক গার্ডেনের দিকে। রক গার্ডেন হচ্ছে একদম রাঁচির মধ্যেই, রাঁচি শহরের মধ্যেই। সেখানে আমরা দেখব একটা জলাধার আছে, ড্যাম আছে, সেই ড্যামটা দেখবো এবং কিছু কি বলবো খুব রাইডিং টাইপটা হয় ঠিক, ঝুলন্ত সেতু আছে, সেখান দিয়ে আমরা একটু ঘুরবো, এইসব জিনিসগুলো দেখবো এবং আমরা ফটো সেশনও করবো। চলো আমরা চলি এবার রক গার্ডেনের দিকে। রক গার্ডেনের কাছে চলে এসেছি আমরা, যাওয়ার পথে দেখে যাচ্ছি অসাধারণ সেই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে চলেছি রক গার্ডেনের পথে। এই রাঁচি ট্যুরের পুরোটাই সিনিক বিউটিতে ভরা, এই এত সুন্দর লাগবে, যদি কখনো আসেন দেখবেন খুব ভালো লাগবে। রাঁচি আমরা বারবার আসবো, আর বাসি আমাকে অনেক কিছু দিয়েছে, আছে ঝাড়খণ্ডের প্রতি আমি অত্যন্ত ঋণী। চলুন আমরা আস্তে আস্তে চলে আসি এবার রক গার্ডেন। দেখা যাক রক গার্ডেনে আমরা কী দেখতে পাই। রক গার্ডেনের প্রথমে সামনে টিকিট আছে, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেবো, কেটে নিয়ে ঢুকে পড়বো রক গার্ডেনের ভিতরে। এই যে রক গার্ডেনের আছে কিছু একটা পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টিল ছবি তোলা হলো, এগুলো সবই সিনিক বিউটি, গাছালিতে ভরা। রাঁচি শহরটাই গাছগাছালিতে ভরা, মানে পুরো ঝাড়খণ্ডটাই গাছগাছালি, প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে, প্রাকৃতিক সম্পদে ছড়ানো। আমরা রক গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি টিকিট কেটে, এখন আমাদের চলছে ফটো সেশন রক গার্ডেনে। এখানে মেয়ে খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে, ওর অনেক দল বন্ধু পেয়েছিল, তাদের সাথে খুব আনন্দ করেছে এবং শুধু মেয়ে নয় আমরাও আনন্দ করেছি। রক গার্ডেন ভর্তি প্রচুর রক, মানে পাহাড়ের পাথরের ধরে ছড়ানো রয়েছে। এখান দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তায় আমরা যাব, ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে আমরা একটুখানি ছবি তুলছি বা ফটো সেশন করছি এবং রক গার্ডেনের সামনের দেখা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর দেখুন, সব কি ভালোভাবে সাজানো রয়েছে পাহাড়।
এবং এখানে অদ্ভুত ব্যাপার হয়েছিল, এখানে আমার মেয়ে একটু পড়ে গেছিলো, পড়ে গিয়ে লেগেছিলো দাদুর সাথে ছবি তুলবে বলে। দাদুকে ডাকতে গেছে, দাদুকে ডেকেছে, ও দৌড়তে আরম্ভ করেছে, পাশে একটা সরু ড্রেন ছিল, সেই ড্রেনে ও পড়ে গেছিলো। যাই হোক, আমাদের ফটো সেশনগুলো চলছে। ওই যে দেখুন, ওর দাদু বা বুড়ো কথার সাথে ছবি তোলে, এই ছবি তোলার সময়তেই ও পড়ে গেছিলো। তো তাই হোক, তাতে ওর কোনো অসুবিধা হয়নি, ও তাতেও কোনো এনার্জির ঘাটতি হয়নি। ওরা দুজন মহা আনন্দে পাথরের ওপর বসে ছবি তুলেছে। এরপর আমরা ঢুকে পড়েছি রক গার্ডেনের ভিতরে, এবং রক গার্ডেন দেখে আমরা যে ফিরে যাব, এই যে ড্যামটা দেখে ফিরে গেলাম আমাদের হোটেলে। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো।